মুহূর্তে আপনারা কি আলোচনা করছেন সেটা তো শুনি নেই। এই মুহূর্তে আমরা দুইজন একসাথে আছি, আমি। মূল কথা হচ্ছে আসলে এই একেবারে শেষ প্রান্তে এসে আসলে অনেকে ধৈর্য হচ্ছে আপনাদের। তবে এটুকু বলবো, ইনশাল্লাহ ধৈর্য ধরে আছেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে সেই প্রত্যাশা করছি। আর বিজনেস ডেভেলপমেন্ট ফোরামের মাধ্যমে এটুকু চাচ্ছি যে যে কোনো মূল্যে আপনাদের অধিকার, পাশাপাশি সকল কাস্টমারের অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি, আমরা বদ্ধপরিকর। এদিক দিয়ে আমরা আন্তরিকতা কোনো ঘাটতি নেই। কোম্পানির কাছে, বিভাগের কাছে সর্বোচ্চটুকু দিয়ে পর্যন্ত আছি। আর যতক্ষণ পর্যন্ত শিক্ষকতা না থাকবে, আমরা যে কোনো মূল্যে আমাদের অধিকারটুকু আমরা পরিকর। সময় দেখা অনেক কিছু থাক না, কারো পাই তা বাকি, ঠিকই একটা পর্যায়ে ফোরামের কারণে সবাইকে খুঁজে খুঁজে বের করে হলেও আমাদের অধিকারটুকু চাচ্ছি। কারণ আপনারা এই দুদিনের পাশে আছেন কোম্পানির, এটা আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি। বিজনেস ফোরামের ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে, সকল পক্ষ থেকে আপনাদের এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসলে চাওয়াটা হচ্ছে পজিটিভ যদি হয়, আমরা আসলে পজিটিভ হয়। আর নেগেটিভ চিন্তা করলে আসলে অনেক কিছু করা যায়। বাংলার বুকে অনেক কোম্পানি ছিল স্বাধীনতার পরে, এক পর্যন্ত পুরো কোম্পানি বিলীন হয়ে গেছে। আসলে সেটা নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা নেই, কিন্তু অনেক, আমার বাবা মারা গেল 72 বছর পরে, কিন্তু বাবাকে ভুলে যাই। আর যদি বলতে না পারতাম আমি মারা যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা ক্ষমতা দিয়েছে, এক হলো ভালোবাসার ক্ষমতা দিয়েছে অল্প সময়ের ভিতরে, আর ভালোবাসা অর্থাৎ ভুলবার ক্ষমতা দিয়েছে, তা না হলে মানুষ মারা যেত। ঠিক তদ্রুপ এসপিসির মতো অনেক রিলেটেড কোম্পানি ছিল যেগুলো অনেক বন্ধ হয়ে গেছে। সমাজে এটা নিয়ে কেউ আলোচনা করেনি। আমরাও ব্যক্তিগত 350 ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা সেটা নিয়ে আলোচনা করি না। এখনো মানুষ আলোচনা করে, ভালোবাসে, সাহায্য করে, সোজা রাখে। আসলে কিছু ভালো মানুষ থাকার কারণে আসলে হয়তো এসপিসিটা এখনো আমরা আপনাদের প্রতিনিধিত্ব করার অধিকার এখনো পাচ্ছি। আর নাম্বার 1 হচ্ছে আপনার এজেন্ট নিয়ে যে কথাটা বললেন, এজেন্ট কিন্তু পর্যাপ্ত এজেন্ট এই বন্ধের সময় আমরা অনেক কমপ্লিট করে দিয়েছি হেলাল সাহেবের মাধ্যমে, আমাদের ফাইন্যান্স ডিরেক্টর। এখন ওনাকে আমরা অনেকগুলো এজেন্ট দিয়েছি, যেটা পেন্ডিং আছে। সে বলছে যে এমডি স্যার বের হওয়া না পর্যন্ত এই এজেন্ট গুলাকে আর নতুন করে দিবে না। যতটুকু হয়েছে, আমরা সার্ভারের ব্যাপার সেবার আছে, এখন এমডি স্যার এসে এটা কমপ্লিট করবে। আর এমডি স্যার অল্প সময়ের ভিতরে তো আসতেছে। আমার মনে হয় এই ব্যাপারটা আপাতত একটু থাকি, চুপচাপ থাকি। উনি আসলে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর আসলে বাকিটা কমপ্লিট করে দিবে। আর যাদের অ্যাক্টিভ করেছে তাদের কাগজপত্র ওকে করার জন্য, সকল পেপার রেডি রাখার জন্য বলা হয়েছে। এটা কাইন্ডলি আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, যাতে যারা এজেন্ট নিয়েছে অলরেডি তাদের কাগজপত্র যাতে সব আপডেটেড থাকে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কোম্পানি অর্থাৎ এমডি স্যার আসার পরে এই প্ল্যানটা কি হবে। এটা অ্যাকচুয়ালি আসার পরে আমরা বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম প্রত্যেকটা 7 স্টার নিয়ে আলোচনা হবে। ফোরামের মাধ্যমে কি ছাড় দিতে হবে, বা কোনো প্ল্যানিং পরিবর্তন হবে কিনা, মার্কেটে যে অনেক ব্যালেন্স আছে এটাকে কিভাবে ক্রাশ করা যায়, বা নতুন কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, অনেকগুলো প্ল্যান রেডি আছে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের 8 থেকে 10টা প্ল্যান। এবং এমডি স্যারও জেল থেকে কথা যখন বলেছে, আমাদের প্ল্যান আরো অনেকগুলো করে রাখছে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা আলোচনা সমালোচনা করে কমপ্লিট করে এমডি স্যার এটা সিদ্ধান্ত নেবে সবাইকে নিয়ে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই পর্যন্ত ধৈর্য ধরেছেন, আর কটা দিন এর ভিতরে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এই হচ্ছে আপডেট। আর এমডি স্যার তো অলরেডি অল্প সময়ের ভিতরে আসবে, একেবারে কাছাকাছি মুহূর্তে। সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রাখবেন। আর শেষ পর্যন্ত যেভাবে ধরে রাখছেন এই পর্যন্ত, আমার মনে হয় এই কটা দিন আপনারা যদি পজিটিভলি সবার কাছে যদি বিনীতে রিকোয়েস্ট হোক আর যেভাবে হোক, বিজনেসের ভালোবাসা যদি আমরা ধরে রাখতে পারি, আগামী দিনগুলোতে এসপিসির মাধ্যমে আমরা সর্বোচ্চ বিজনেস করবো ইনশাল্লাহ। এইটুকু প্রত্যাশা রাখছি। আর সবার ভালোবাসা, আসলে একা কখনো কিছু করা যায় না। আপনারা সবাই আছেন বিদে আজকে এসপিসি জয়গান, এসপিসির এত ভালো, এসপিসির ম্যানেজমেন্টের স্বপ্ন। আর এমডি স্যার প্রায়ই বলে, যারা ভালো মানুষ তাদের একটা লিস্ট করেন, যারা খারাপ মানুষ তাদের একটা লিস্ট করেন। আমি ভালো মানুষকে বিজনেস করতে চাচ্ছি, সর্বোচ্চ ফ্যাসিলিটি তাদেরকে দিব ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে আপনাদের পাশে নিয়ে, আপনাদের নিয়ে আমরা আসলে বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম মানে হচ্ছে
একটু অপেক্ষা করতে হবে। আসলে অপেক্ষার ফল সমিষ্ট, আর ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, এইটুকু বলবো। আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি আমরা সবাই, যাতে অল্প সময়ের ভিতরে আমাদের সম্মানিত ম্যানেজমেন্ট বলেন, আজকে এমডি বলেন, আমাদের সিইও বলেন, উনি আসুন। এটুকু আমি বলবো। লাস্ট আপডেট, আপনারা ভালো থাকার জন্য, এইভাবে ধরে রাখার জন্য বিজনেস ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে, সেভেন স্টারের পক্ষ থেকে আপনাদেরকে আরো অভিনন্দন এবং আন্তরিকতা মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, এটুকু প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে থাকেন। আর সবারই রিকোয়েস্ট করবো, আমাদের প্রাণের কোম্পানিটা আপনারা যদি ইউনিটি থাকেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই একটা সর্বোচ্চ ভালো একটা সাকসেসফুল পজিশনে নিয়ে যেতে পারবো, এটুকু প্রত্যাশা করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।